যদি মুসলিমরা আল্লাহর কাছে মাথা নত করত, তাহলে পুরা দুনিয়া মুসলিমদের কাছে মাথা নত করত। আমরা আল্লাহর কাছে মাথা নত করতে পারি নাই, তাই দুনিয়ার কাছে মাথা নত করতে হয়। এই কথাটা এই জন্য বললাম যে কাতারের রাজধানী দোহা, এখানে বিমান হামলা করেছে বর্বর ইসরায়েল। এই সাহস কোত্থেকে পায়? কারণ মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারে নাই। আল্লাহ বলেছিলেন, অলা তাফারাহু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। আর আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, তাই আমাদের এত বড় একটা দেশ এরপরে হামলা করতে হয়। পক্ষান্তরে দেখেন যে তালেবান একলা একটা রাষ্ট্র, তারা রুখে দিয়েছিল নেটোদেরকে, তাই তাদের মাথা আল্লাহ উঁচু করে দিয়েছে তালেবানদেরকে। আর আমরা আরবরা ফিলিস্তিনি আমাদের ভাইদেরকে, নিরস্ত্র ভাইদেরকে হত্যা করা হয়েছিল, দিনের পর দিন, যুগের পর যুগ হত্যা করছে। আমরা চুপচাপ করে বসে আছি। এই দুঃসাহস ওখান থেকে তারা পেয়েছে। এখনো যদি মুসলিম ঐক্যবদ্ধ না হতে পারে, ভবিষ্যতে আরব দেশদেরকে তার পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ হাফেজ।